কদিন ধরে ধরে এমনি মনটা খুব খারাপ ছিল, আর তারপরে ঘরের মধ্যে থেকে থেকে একটু বোরিং ফিল করছিলাম। আর এদিকে বরকে বারবার বলছিলাম একদিন ছুটি করো, একটু ভালো লাগছে না, বাইরে যাবো ঘুরতে। আর ওরও তো এত কাজ, ওকে ছুটিই দিচ্ছিল না আর কি। তারপরে যদিও বা ছুটি করলো, কিন্তু আমাকে বলেনি। ওই যে বললে আমি যদি আবার কোথাও ঘুরতে নিয়ে যেতে বলি, তার জন্য আমাকে আর বলেনি। কিন্তু বরের সারা সপ্তাহে একদিন ছুটিতে একটু বাইরে যাবো না, সেটা কী করে হয় বলো? আর কি ভালোও লাগে না ঘরের মধ্যে সবসময় একা একা থাকতে। আর যখন আজকে দুপুরের পরে আমি জানতে পারলাম যে ওর ডিউটি যাওয়ার সময় আর কি ছাড়িয়ে যাচ্ছে, তখন বুঝতে পারলাম যে এ আজকে ছুটি করেছে। তারপরে এই যে সন্ধ্যেবেলা একটু রেডি হয়ে নিলাম, আর ওই সামনে একটু যাব, রুমের সামনে আর কি মার্কেট বসে, সেখানে একটু ঘুরে আসবো। আর মেয়ে আর মেয়ের বাবা আগেই চলে গেছে, আর আমার যেহেতু একটু রেডি হতে লেট হয়, তার জন্যে তারপর আগেই চলে গেলাম ফুচকার দোকানে। ছুটির দিনে দুজনে একসাথে মিলে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা না খেলে কি ভালো লাগে বলো? আর আমি প্রথমে আর কি জল দিয়ে ফুচকা খেলাম, আর ও আর কি জল দিয়ে খাবে না, ও শুকনো ফুচকা খাবে, তার জন্য পরে আবার ওর জন্য প্লেটে করে সাজানো হচ্ছিলো। ফুচকা খাওয়ার পরে একটু এদিক ওদিক ঘুরে চলে গেলাম মেয়েকে নিয়ে একটু পার্কে। ওরও একটু ভালো লাগবে আর ওরও একটু ঘোরা হবে। ওখানে গিয়ে তো আর কি মেয়ে আর রুমেই আসবে না। আর কদিন ধরে বাইরে খুব বৃষ্টিও হচ্ছিল, তার জন্য ভালো লাগছিল না একটুও। আর যখন আমরা বেরিয়েছিলাম আর কি, তখনও একটু একটু বৃষ্টি হচ্ছিল, কিন্তু জোরে বৃষ্টি হয়নি বলে আমরা মানে থাকতে পেরেছিলাম বাইরে কিছুক্ষণ। আর বৃষ্টি হওয়ার কারণে আমি মামামকে নিয়ে নিজেও একা একা বেরোতে পারি না, তার জন্য আর কি ভালোও লাগছিল না। আর কদিন ধরে ঘরের মধ্যে মানে একা একা থাকতে থাকতে মানে এত খারাপ লাগছিল কি বলবো। আর এখানে আমি কারোর সাথে কথাও বলতে পারি না, কারণ আমি যেহেতু মারাঠি ভাষা জানি না, যদিও বা একটু একটু বুঝতে পারি, কিন্তু বলতে একদমই পারি না। তো কি আর করা যাবে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি। আর এই যে বরের ছুটিতে একটু সন্ধ্যার টাইমে বাইরে আসলাম আর কি, বোরিং ফিল করছিলাম, সেটা আর কি ছাড়াতে একটু বাইরে চলে আসলাম। তো এই বৃষ্টি ভেজা দিনে আর কি ছোট্ট একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর আমার এই ছোট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে একটু একটু বৃষ্টি পড়ছে, যাবো রুমের দিকে, কিন্তু মেয়ে একবার এদিক ওদিক করছে। তো চলো টাটা, আজকে এই পর্যন্ত, পরে আবার দেখা হবে।